প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত অধ্যায় ৫ অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এখান থেকে ১০০ পৃষ্ঠার গল্প ২ সমর্মিতার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গল্প ২ সমর্মিতা। স্থান নদীর পার। চরিত্র কিংসুক চাকমা, রাজিন রহমান ও সীমান্ত পাল। কিংসুক চাকমা, রাজিন রহমান ও সীমান্ত পাল তিন বন্ধু। নদীতে গোসল করা নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। কিংসুক: আমরা কিন্তু আজকে নদীতে নামবই সীমান্ত। আমাদের কিন্তু আগেই এ নিয়ে কথা হয়েছে। সীমান্ত বলছে, আমি কোনো পানিতে নামার মধ্যে নেই, আমি সাঁতার পারি না। কিংসুক বলছে, নদীর পাড়ে এসেও পানিতে নামবে না? হে হে হে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। সীমান্ত বলল, না হলে নাই, আমি নামছি না। রাজিন: আরে কিছু হবে না সীমান্ত, তোমাকে তো সাঁতার কাটতে হবে না, শুধু কোমর পানিতে নামলেই হবে। কিংসুক: আসল কথা হচ্ছে ও একটা ভিতর ডিম, ওর কলিজা হচ্ছে মুরগির সমান। কিংসুক: তুমি না নামলে নাই, আমি আর রাজিন নামছি। সীমান্ত বলছে, আচ্ছা তোমরা নামো, আমরা বাড়ি চলে যাচ্ছি। মন খারাপ চেহারা নিয়ে রাজিন বলল, আজকে নদীতে না নামলে কিন্তু আমি তোমাকে ভিতুর ডিম বলবো। সীমান্ত: রাজিন একথা বলার চিন্তা করছে, কিন্তু কিছু বলতে গিয়ে থেমে গেল। রাজিনের মনে পড়ে গেল ছোটবেলায় একবার দাদাবাড়ি বেড়াতে গিয়ে বাগানে গেলে মৌমাছির কামড় দেয়। এরপর থেকে বাগান দেখলেই তার ভয় লাগতো এবং তার মামাতো ভাই তাকে এ নিয়ে ভীতু ডিম বলে খেপাতো। রাজিন বলতেছে, সাঁতার না জানলে পানিতে ভয় লাগাই স্বাভাবিক। আমি যখন সাঁতার পারতাম না, আমারও পানি নিয়ে ভয় ছিল। কিংসুক বলল, রাজিন অবশ্য ঠিকই বলছে, আচ্ছা থাক সীমান্ত, আমি পানিতে নামতে হবে না। রাজিন বলল, আমি ভেবেছিলাম গোসল শেষে আমরা একসাথে বাড়ি যাব। আমাদের গোসল শেষ হওয়া পর্যন্ত কি একটু অপেক্ষা করবে সীমান্ত? সীমান্ত বলল, আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করব। আমরাও তোমাদের সাথে বাড়ি ফিরতে পারলে খুশি লাগবে। গল্প অনুযায়ী কোন চরিত্রের সাথে নিচের কথাগুলো মিলে তা নিয়ে চিন্তা করে হ্যাঁ না প্রযোজ্য নয় লিখি। আমার বন্ধুর সাথে ছকটি নিয়ে আলোচনা করি এবং আলোচনা শেষে কোনো পরিবর্তন করতে চাইলে লিখি। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে, চরিত্র দেওয়া আছে কিংসুক, সীমান্ত, রাজিন। নিজের অনুভূতি ও প্রয়োজন চিহ্নিত করতে পেরেছে, অন্যের অনুভূতি ও প্রয়োজনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে, দৃঢ়ভাবে নিজের অনুভূতি, প্রয়োজন ও মতামত প্রকাশ করতে পেরেছে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। কিংসুক নিজের অনুভূতি ও প্রয়োজন চিহ্নিত করতে পেরেছে, প্রযোজ্য নয়। সীমান্ত চিহ্নিত করতে পেরেছে, রাজিন প্রযোজ্য নয়। এরপর অন্যের অনুভূতি ও প্রয়োজনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিংসুক ছিল না। সীমান্ত প্রযোজ্য নয়, রাজিন ছিল না। এরপরে প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে, কিংসুক প্রযোজ্য নয়, সীমান্ত হ্যাঁ মানে পেরেছে, রাজিন প্রযোজ্য নয়। সর্বশেষ দৃঢ়ভাবে নিজের অনুভূতি, প্রয়োজন ও মতামত প্রকাশ করতে পেরেছে, কিংসুক হ্যাঁ, রাজিন, সীমান্ত দুজনই হ্যাঁ, অর্থাৎ সবাই পেরেছে। এই ছিল সমর্মিতার প্রথম ছকের সমাধান।
নিচের প্রশ্নগুলো পড়ে উত্তর তৈরি করো। বন্ধুর সাথে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এবং আলোচনার শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, সীমান্ত নিজের অনুভূতি ও চাওয়া প্রকাশ করতে কিংসুক ও রাজিনের সাথে কিভাবে কথা বলতে পারত। দ্বিতীয় প্রশ্ন, কিংসুক কিভাবে রাজিনের সাথে কথা বলতে পারত। এবং তৃতীয় প্রশ্ন, রাজিনের জায়গায় আমি থাকলে আর কি কি করতে পারতাম। এই 3টি প্রশ্নের উত্তর এই ছকে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন, সীমান্ত নিজের অনুভূতি ও চাওয়া প্রকাশ করতে কিংসুক ও রাজিনের সাথে কিভাবে কথা বলতে পারত। এর উত্তর হবে, সীমান্ত নিজের অনুভূতি ও চাওয়া প্রকাশ করতে কিংসুক ও রাজিনকে বলতে পারত, সাঁতার না জেনে নদীতে নামলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় আমার নদীতে নামা উচিত নয়। দ্বিতীয় প্রশ্ন, কিংসুক কিভাবে রাজিনের সাথে কথা বলতে পারত। এর উত্তর হবে, কিংসুক রাজিনকে বলতে পারত, সীমান্ত যেহেতু সাঁতার জানে না ও নদীর পাড়ে বসে থাকুক, আমরা দুজন গোসল করি। তৃতীয় ও শেষ প্রশ্ন, রাজিনের জায়গায় আমি থাকলে আর কি কি করতে পারতাম। এর উত্তর হবে, রাজিনের জায়গায় আমি থাকলে আমি তাকে নদীতে গোসল করার কথা বলতাম না। আমি তাকে বড়দের সহায়তায় সাঁতার শিখে নিতে বলতাম। এই ছিল গল্প 2 এর 3টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর গল্প 3। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে গল্প 3, নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করি, এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।